হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের জন্য নিয়ে আসছি একটা নতুন রেসিপি। আসলে দই বানানোটা আমার কাছে মনে হতো খুব কঠিন কাজ। এই কঠিন কাজ করতে করতে আমি হলো দই মেকারও কিনলাম। এই দই মেকার কিনাও ১ বছর হয়ে গেছে। তারপরে আমি সাহস পাইনি দই বানাতে। কিন্তু এই কাজটা যে এত সহজ এটা আমি আগে বুঝতে পারিনি। দই বানাতে না লাগে কোনো মসলা, না লাগে কোনো ঝামেলা, কোনো কিচ্ছু না। একদম খুব সহজ পদ্ধতি। তো দই বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ১ কেজি পরিমাণ দুধ এবং দুধ চুলায় গরম জাল দিতে শুরু করেছি। অনবরত নাড়তে হচ্ছে। এটাই হচ্ছে প্রধান কাজ দই বানানোর। অনবরত নাড়তে হবে যাতে করে দুধটা সর না পড়ে যায়। এই নাড়তে মোটামুটি ১ কেজি দুধকে ৭৫০-৮০০ গ্রামে নিয়ে আসতে হবে। যেহেতু আমি টক দই বানাবো, টক দই বানানোর ক্ষেত্রে দুধ একটু পাতলা থাকলেও হবে। তো আমার মোটামুটি দুধটা কমে এসেছে। আমি যে পরিমাণ করতে চেয়েছিলাম সেই পরিমাণ হয়ে গেছে। এখন আমি নিয়ে নিলাম ১০০ গ্রাম টক দই এবং এটা ছাঁকনিতে দিয়ে দিলাম ছাঁকার জন্য, পানিটা নিংড়ে নেওয়ার জন্য। পানি যা ছিল টুকটাক পড়ে গেছে। এখন আমি দইটাকে অন্য একটা বাটিতে নিয়ে ফেটিয়ে নিব। ফেটিয়ে না নিলে দুধের মধ্যে এই দইয়ের বীজ দিলে ভালোমতো গলবে না। এজন্য দইটাকে আগে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। আমি চামচ দিয়ে একদম সুন্দর করে ফেটাচ্ছি, কেটে মানে একদম চিরিবিরি করে ফেটিয়ে নিতে হবে। আর এদিকে কিন্তু দুধটা নাড়তে থাকতে হবে। দুধটা যেন ঠিকঠাক থাকে। তারপরে আমার এদিকে দই ফেটানো হয়ে গেছে। দুধও মোটামুটি আঙ্গুল দিয়ে রাখা যায় এরকম তাপে থাকতে হবে। একবারে ঠান্ডাও করা যাবে না আর খুব বেশি গরমও থাকবে না। তারপরে আমি যে দই মেকারের পাত্রে, এটাতে কিন্তু ১ লিটার এর বেশি দুধের দই বানানো যাবে। আমি ১ লিটার দিয়ে বানিয়েছি, আমার কিন্তু এই পরিমাণ হয়েছে। তার মানে আরো ১/২ লিটার মিনিমাম দুধ দেওয়া যাবে। তার মানে এটাতে ১.৫ কেজি দুধের দই বানানো যাবে। তো আমি দুধ দিয়ে দিলাম, সাথে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এখন হচ্ছে যে ওই দই মেকারের পটের মধ্যে এই পাত্রটা দিয়ে দিব। দই মেকারের পটের মধ্যে পাত্রটা যখন সেট করে দিব, দিয়ে হচ্ছে এটা কারেন্টের লাইনে দিয়ে রেখে দিতে হবে। আর কোনো কাজ নাই। দই বানানোর মতো সহজ কোনো কাজই নাই। যাই হোক, আমি এটা দিয়ে দিলাম কারেন্টের হিটে। এটা হলো সকালে আমি খুলবো। দই বানানোর প্রক্রিয়া দেখলে বোঝা যায় যে এটা কত সহজ। আমি কারেন্টের হিটে রেখে দিলাম। এটা হিট হবে না কিন্তু গরম থাকবে। এই যে দেখো, আমি কারেন্টের হিটে রেখে দিয়েছি। এটা সকাল হলে আমি বের করব। সকাল হয়েছে, আমি দই বের করেছি। এই যে দেখো, অসাধারণ সুন্দরভাবে জমেছে দই এবং বেশ মজা হয়েছে খেতে। তো বন্ধুরা, তোমরা তো দেখলে আমি কিভাবে দই বানালাম। আমার ভিডিওগুলো একটু বড় হলেও অনেক সময় একটা রেসিপি দেখাবো, যে সেটা যদি সাবলীলভাবে না দেখায় তোমরা তো করতে পারবে না। এজন্য আমি পুরো রেসিপিটাই দেখাই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।